ভোরে কাতার থেকে ফিরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে 4 নারী ক্রীড়াবিদ। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় সফর সঙ্গী হয়েছিলেন তারা। গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন নতুন অভিজ্ঞতা। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে দেশটিতে ভ্রমণ করেছেন ফুটবলার আফ্রিদা খন্দকার, শাহিদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। দেখা করেছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেইখা হিন্দ বিনতে হামাদ আল থানির সাথে। তার কাছে তুলে ধরেছেন দেশের ক্রীড়াঙ্গনের হালচাল। কাতারে নারী দলের ক্যাম্প সহ দেশে নিজেদের জন্য মাঠ, উন্নত ডরমিটরি ও জিমনেশিয়ামের আবদার ছিল ফুটবলারদের। আমরা এখানে এসে ক্যাম্প করতে চাই বা ফ্যাসিলিটিসগুলো আমাদের দরকার, আমাদের দেশে নাই, তারপরেও আমরা আল্লাহ রহমতে ভালো রেজাল্ট দিচ্ছি। যদি আসে ফ্যাসিলিটিসগুলো পাই তাহলে আমরা আরো ভালো করব। কাতারে ক্রিকেট এখনো তেমন জনপ্রিয় নয়, সেই জায়গায় কাজ করতে চায় বাংলাদেশ। পাশাপাশি চাওয়া ছিল তাদের রিহ্যাব সেন্টারের পরিষেবা। ক্রিকেট অতটা উন্নত না, তবে আমাদের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইনজুরি রিহ্যাবের যে ফ্যাসিলিটি, ওই ফ্যাসিলিটি যেন আমরা ভালোভাবে পাই। ক্রিকেটটা ফ্রি টাইমে সবাই খেলে, কিন্তু ওইভাবে এখনো হাইলাইট হয় নাই। কিন্তু ওনার কথা থেকে যেটা মনে হয়েছে খুব তাড়াতাড়ি হাইলাইট হবে, আর ওনারা এই দেশে সফর দিবে, আমরা এই দেশে সফর দেব। এখানেই শেষ দেখছে না অন্তর্বর্তী সরকার। যে যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখার পাশাপাশি ক্রীড়াঙ্গনে সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করে দিয়েছেন। এই পরিচয় করিয়ে দেওয়াটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া, আমরা যে তাদেরকে কেয়ার করি, তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি। কাতারের স্টেডিয়াম আর একাডেমি ঘুরে মুগ্ধ নারী 4 ক্রীড়াবিদ। আক্ষেপ, দেশেও এমনটা কবে হবে?